একজন আলেম মানুষ বাড়ির বারবুরি চেয়ার নিয়ে বসে আছে, জুমার দিন সকালবেলা চেয়ার নিয়ে বসে আছে। হঠাৎ করে একজন ভিক্ষুক, তার ডান হাতটা চিকুন হয়ে গেছে, এই পাটা চিকুন হয়ে গেছে, হাতের ভিতরে গা হয়ে গেছে এবং ডান পায়েও গা হয়ে গেছে, এমনকি প্রত্যেকটা এই অঙ্গে তার গায়ের ভিতরে পুষ করতেছে আর পোকাগুলো কিলবিল করতেছে। এই ভিক্ষুক আলেমকে ডাকতে বলে, হুজুর আমি বড় ক্ষুধার্ত, তুমি কি সকালবেলা কোনো খাবার খাও নাই? আল্লাহর বান্দা ভিক্ষুক ডাকতে বলে, হুজুর এই যে আমার ডান হাতটা আপনি দেখতেছেন, হাতটা একটু অবশ হয়ে গেছে, হাতটা চিকুন হয়ে গেছে, এই হাতের ভিতরে সব সময় আমার রক্ত পুষ করতেই থাকে। আমি কত বাড়িতে গেলাম, খাবার চাইলাম, আমাকে দেখে ঘৃণা করে বাড়ি থেকে তাড়া দেয়, তাড়াতাড়ি তুমি আমার গেট থেকে বের হয়ে যাও, তোমাকে খাবারও দিতে পারবো না, ভিক্ষাও দিতে পারবো না। হুজুর কয়েক বাড়িতে গেছি, আমার শরীরের এই কন্ডিশন দেখে আমাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর বান্দা আলেম মানুষ, তার সিনার ভিতরে কোরআন আছে। আল্লাহর বান্দা ডাকতে বলে, ও আল্লাহর বান্দা তুমি আর একটু চিন্তা করো না, আমার বাড়িতে বাসার ভিতরে ঘরের ভিতরে যতটুকু খাবার আছে আমি তোমাকে আমার সামনে বসায়া খাবার খাওয়াবো। এবার আল্লাহর বান্দা আলেম মানুষ সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে ঢুকে ডাক্তার বেটার ঢুকে ডাকতে বলে, বৌমা শোনো, আর আমার আল্লাহর পক্ষ থেকে একজন ভিআইপি মেহমান আগমন করেছে। কি মেহমান? ভিআইপি মেহমান। আর অন্য দরজায় গেছে, গেট থেকে তারায়া বের করে দিয়েছে। আর এই ব্যক্তি বলতেছে, আমার দরজা ভিআইপি মেহমান আসছে, বৌমা তোমার ঘরের ভিতরে শোকেসের ভিতরে যে সুন্দর থালা আছে, সুন্দর চামিচ আছে, এগুলো বের করে এই ভিআইপি ব্যক্তিকে খাবার খাওয়াবা। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দি তার খাবারের ব্যবস্থা করলেন। টাকা দেখেন ওই ভিক্ষুকের হাত দিয়ে ওই পুষগুলো গড়া গড়া করতেছে, আর পাটা তো হাঁটতে পারে না, পোকা দেখা যাচ্ছে। এবার বৌমা আপনার বান্দাকে ডাকতে বলে, আব্বা আপনারা বললেন একজন ভিআইপি মেহমান আসছে, আব্বা এমন একজন মেহমান আপনার বাড়িতে আসে, তার হাত দিয়ে সবসময় রক্ত পুষ গড়ায়া পড়তেছে, আমি পায়ের দিকে তাকা দেখলাম তার পায়ের ভিতরে পোকাগুলো কিলবিল করতেছে, আব্বা কি জন্য আপনি ভিআইপি মেহমান বললেন? ওই আলেম মানুষ ডাকতে বলে, বৌমা তুমি বুঝতে পারো নাই, আমার মনে বড় সাক্ষী দেয় এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করার জন্য আমার দরবারে পাঠাইছে, খাবার তুমি দিয়ে দাও। ডাকতে বলে, বৌমা তুমি কি কোরআন পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সূরা আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আলেম মানুষ ডাকতে কয়, বৌমা তুমি কি কোরআন পড়ো নাই? আমার মালিক আমার আল্লাহ বলেছে
বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমাদের দরজায় যদি কোনো ভিক্ষুক আসে তাকে তোমরা ধমকা তাড়াইয়া দিও না, কার করে বাড়ি থেকে বের করে দিও না। হতে পারে ওটা আল্লাহর ফেরেশতা, যেরকম ঠিক কিনা। ভিক্ষুক আসলে কোনো ব্যক্তি কিছু চাইলে পারলে কিছু দিব, না পারলে সুন্দর ভাষায় কথা বলে বিদায় করে দিবেন, তাকে ধমকাইবেন না। নির্দেশ কার? কথা বলেন, আল্লাহর নির্দেশ। আলেম মানুষ এবার ভিক্ষুককে নিয়ে খানা খাওয়ার জন্য বসেছে। ভিক্ষুক খাবারের ভিতরে হাত দিয়ে ডান সাইড দিয়ে যখন হাত দিয়ে বিসমিল্লাহ বলে খাবার আস্তে আস্তে মুখের ভিতরে তুলে খাইতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ, কতবার দরজায় গেলাম, কত মানুষের কাছে আমি খাবার চাইলাম, আমার পেটে বড় ক্ষুধা ছিল। আল্লাহ, তোমার বান্দা যেমন আমার সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন, আল্লাহ তোমার বান্দাকে তুমি জান্নাতি খাবার খাওয়াও। দোয়া করতেছেন। এবার ওই আলেম মানুষ তাকা দেখতেছেন, ডাকতে বলে ও আল্লাহর বান্দা, আমার মনে হয় তোমাকে আমার একটু পরিচিত মনে হয়, তোমার চেহারা এত নষ্ট হয়ে গেছে আমি তো বুঝতে পারি নাই, একটু আমি জানতে চাই তোমার নাম কি মোর্শেদ আলী কিনা? হুজুর ঠিকই বলেছেন, আমি মোর্শেদ আলী, আমার বয়স মাত্র 32-33 বছর বয়স। এই অবস্থা কেন হলো? হুজুর শোনেন, আমি আসলে একজন সরকারি চাকরিজীবী ছিলাম, আমার টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু এই অবস্থা হলো কেন? আপনার হাত একটা বাঁকা হয়ে গেল কেন? পায়ে কেন আপনার টাকা অবস্থায় গেল? মোর্শেদ আলী ডাকতে বলে, হুজুর শোনেন, আপনার কাছে সত্য বলতেই হবে, আপনি একজন আলেম মানুষ, আপনি হলেন জাতির মুখপাত্র, আপনি মানুষদেরকে বলে দিবেন শোনেন, এটা হলো আমার মা বাবার বদদুয়ার কারণে আমার হাতটা অবশ হয়ে গেছে, ডান হাতটা চিকন হয়ে গেছে, ডান পাটা আমার প্যারালাইসিস হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। ডাক্তার বলে, মোর্শেদ আলী বলো কিভাবে এই ঘটনা ঘটলো? মোর্শেদ আলী ডাকতে বলে, হুজুর আমি যখন ছোট ছিলাম আমি আমার মায়ের কাছে শুনেছি, যখন আমার বয়স 2.5 বছর ছিল, ওই সময় আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার মা আমার কাছে বলেছিল, মোর্শেদ আলী শোন, তোর আব্বা দুনিয়ার থেকে যাওয়ার পর তোর মামা আমাকে বাড়ির থেকে নেওয়ার জন্য আসছিল। আমার ভাইরা তোমার মামারা বলেছিল, বোন রে তোমার মাত্র বয়স 22 বছর, এই বাড়িতে থাকা যাবে না, তোমাকে অন্যত্র আমরা বিবাহ শাদী দিব। ডাক্তার বলে, মোর্শেদ আলী শোনো, ওই সময় তোমার এই চেহারার দিকে তাকিয়ে আমার গড়া যৌবনকে আমি পানি করে দিয়েছিলাম। আমি আমার আব্বাকে বলেছিলাম, আব্বা জীবনে বিবাহ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান দিয়েছে, আব্বা আমি আর দুনিয়ার কোন যুবকের সাথে বিবাহ করব না, আমার সন্তান এই মোর্শেদ আলীকে নিয়ে আমি যতদিন দুনিয়ার মধ্যে আছি থাকবো। আব্বা আমি লাল বাক্যতে কাপড় পরিধান করে এই বাড়িতে শ্বশুর বাড়িতে আসছিলাম, আমি এই বাড়ি থেকে সাদা কাপড় পরে মসজিদের খাপে উঠে আমি আমার আসল বাড়িতে যাব। এই অবস্থা হয়েছিল। এবার আল্লাহ বান্দা আলেমকে ডাকতে বলে, শুনেন হুজুর আমার যখন বয়স যখন 30 বছর, যখন 25 বছর হয়ে গেল, আমি আমার মা আমাকে ডাকতে বলছে, মোর্শেদ আলী শোন, আর কতকাল তুই আমাকে দিয়ে বাপ রান্দাবি? যুবক ভাইরা বলে যাইব, তাদের বয়স হয়েছে, তাড়াতাড়ি করে ফেলা, বৃদ্ধ বাবাকে কষ্ট দিয়ে না। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেন যে আল নিকাহু সুন্নাহ
আদর্শ, যে ব্যক্তি আমার আদর্শ থেকে দূরে চলে গেল ফালাইসা মিন্নি, সেগুলো আমার দলের দল মুক্ত নয়। আপনার অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, বিবাহ করে ফেলান, আল্লাহ আরো বরকত দিবেন। যেরকম আল্লাহুম্মা আমিন। এবার মুর্শিদ আলীকে ডাক্তার বলতেছে, বাবা শোন, আর কতকাল আমি তোর ভাত রান্না করবো, আমার শরীর তো পারে না। ওই সময় আমি আমার মাকে বলেছিলাম, মা আমার বিবাহের কথা তোমার চিন্তা করা লাগবে না, আমি যেই অফিসে চাকরি করি ওই অফিসে একজন আমার কলিগ আছে, একজন নারী, আমি তাকে বিবাহ করবো। এত কষ্ট করে মানুষরা এখন কয় তোমাকে আর আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, আমার বিবাহ আমি কি করবো। মুরব্বী সারা বিবাহ করবা, যুবক ভাই মনে রাখিও, লাল চামড়া দেখে শুধু পাগল হয়ে না, অর্থ সম্পদ দেখে শুধু পাগল হয়ে না, মনে রাখবা এই বিবাহের ভিতরে যদি বরকত না থাকে, আলতা মডার্ন নারী বাড়িতে আনলে কোনদিন বাড়ির সংসারে উন্নতি হবে না, কোনদিন সংসারের ভিতরে মিল মহব্বত থাকবে না। দ্বিতীয় দিন মুর্শিদ আলী বলেন, হুজুর আমি আমার ওই কলিগকে নিয়ে আমি বাড়িতে ঢুকলাম, আমি টাকা দেখি আমার মা লাঠি নিয়ে দরজায় দাঁড়ায় আছে, আমার বউকে যে ধরনের উঠলাম, আমি বাড়ির গেটে উঠলাম, তখন মা এক নজর তাকায়া মা ঘরের ভিতরে ঢুকে পড়লো আর বের হলো না। আমি গিয়ে বললাম, মা কেন তুমি বের হল না? ডাক্তার বললো, ও মুর্শিদ আলী শোনো, আমি একজন গরিব হতে পারি, আমি একজন তোমার আদর্শ মা, কিন্তু আমি 40 বছর হলো আমি তাহাজ্জুদ নামাজ মিস দেই না। যেই মেয়েকে তুমি হাত ধরে নিয়ে আসছো, যেই মেয়েকে এখনো বিবাহ হয় নাই, যেই মেয়ে তোমার হাত ধরে আমার বাড়িতে আসতে পারে, মেয়ের গায়ে কোনো বোরকা নাই, ওই মেয়ে কোনোদিন আদর্শ পুত্রবধূ হতে পারে না, তাকে বিবাহ করলে তোমার শান্তি হবে না। এখন মুর্শিদ আলী কয়, হুজুর আমার চরম ভুল ছিল, আমি যদি আমার বোন আমার স্ত্রীকে নিয়ে যদি মার পাটা জোড়া যদি কান্না আরম্ভ করে দিতাম, যে মা যে ভুল করেছি, মা তুমি আমারে ক্ষমা করে দাও। আচ্ছা বলুন তো, মা কি ক্ষমা করতো না? অবশ্যই ক্ষমা করতো। মুর্শিদ আলী বলে, আমি রাগ করে আমি অর্ডার দিয়ে খাবার আইলাম, আমরা দুজন খানা খাইলাম, মাকে খাবার দিলাম না। জোরে বল নাউজুবিল্লাহ। কষ্ট তো হবে, আল্লাহ ধরেন না, কিন্তু যেদিন ধরবেন মনে রাখবেন কাউকে আল্লাহ ছাড়বেন না। মুর্শিদ আলী ডাক্তার বলে, একদিন চলে গেল, দ্বিতীয় দিন আমার স্ত্রী ডাক্তার বলে, শোনো তোমার এই মাকে, তোমার মা আমার চেহারার দিকে তাকায় না, আমার সাথে কথা বলে না, আমি তোমার কাছে বলছি তুমি যদি তোমার মাকে হাত দিয়ে আঘাত না করো, আমি তোমার বাড়িতে থাকবো না। জোরে বল নাউজুবিল্লাহ। আমি এত অন্ধ হয়ে গেছিলাম, আমি স্ত্রীর কথা শুনে আমি ডান হাত দিয়ে মায়ের গায়ের উপরে, পিঠের উপরে আমি আঘাত করেছিলাম। নাউজুবিল্লাহ। আমার স্ত্রী বলেছিল আরেকটা লাঠি দাও, আমি আমার স্ত্রীর কথা শুনে মাকে এই ডান পা দিয়ে আমি লাঠি দিয়েছিলাম। এরপর আমি যখন অফিসে গিয়েছিলাম, মাত্র কলম নিয়ে অফিসের ফাইল আমি পুরা করব, ওই মুহূর্তে আমার ডান হাতে আর শক্তি পাই না, বাম পায়ে আর শক্তি পাই না। এই ব্যবস্থা কে করেছেন? কথা বলেন আল্লাহ। আল্লাহ সবসময় বলবেন না, এজন্য খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর ইবাদতের পরে কথা বলেন, কোরআনের কথা, কিন্তু আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। আজকে বাবা বুড়া হয়ে গেছে, আব্বা কিছুই বোঝে না, যখন তুমি এই দুনিয়াতে আসছিলা কত কষ্ট করে তোমাকে খাওয়াইলো, এখন বাপকে তুমি ধরতাও। মনে রাখো যুবক, এমন একটা সময় আসবে আল্লাহ তোমাকে 2টা-3টা সন্তান দিয়েছে, আজকে তোমার বাবাকে তুমি ধমকাইতেছো, তোমার সন্তান ধমক দিবে না, তোমার সন্তান তোমার গায়ে আঘাত করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম এবং পিতা মাতার আদেশ
মানবার মতো তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল